মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে রে পাখি উড়িয়া উড়িয়া, একদিন তো যাইবে রে পাখি সারিয়া সারিয়া। ছেলে মেয়ে আসিয়া তুলে নিবেন তুলিয়া, ছেলে মেয়ে আসিয়া তুলে নিবেন তুলিয়া, বারবার চুমু খাবে চোখের পানি সারিয়া সারিয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে রে পাখি উড়িয়া উড়িয়া, একদিন তো যাইবে রে পাখি সারিয়া সারিয়া। সেরে যাবে দুনিয়া মাইয়ার বাঁধন কাটিয়া, সেরে যাবে দুনিয়া মাইয়ার বাঁধন কাটিয়া, আজরাইল তো আসে সামনে বসিয়া বসিয়া, আজরাইল তো আসে সামনে বসিয়া বসিয়া। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, চোখ কাবে চোখের পানি সারিয়া সারিয়া, চোখ কাবে চোখের পানি সারিয়া সারিয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে রে পাখি উড়িয়া উড়িয়া, একদিন তো যাইবে রে পাখি সারিয়া সারিয়া। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Alhamdulillahi Rabbil Alamin wal aqibatu lil muttaqin, wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin wa ala alihi الطيبين وأصحابه الطاهرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা মুহাব্বতে পড়ুন সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখন দুরূদ পড়বেন দুরূদ পড়ার সময় মনে রাখবেন যার উপর দুরূদ পড়ছি সেই রাসূল আমার আপনার সামনে সশরীরে হাজির রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলেন হে পৃথিবীর মানুষ আমার কোন উম্মত যখন আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে ওই উম্মতটার নাম আমি জানি তার বাবার নাম জানি তার মায়ের নাম জানি তার দাদার নাম জানি তার বংশধরের নাম জানি তার গ্রামের নাম জানি শুধু তাই নয় তার সমস্ত বায়োডাটা আমি রাসূল জানি সুবহানাল্লাহ বলেন তাই সেই রাসূলের উপর যখন দুরূদ পড়ব আল্লাহর হাবিবে পাকের উপর সর্বোচ্চ শ্রদ্ধা এবং তাজিম রেখে আল্লাহ পাক যেন আমাদেরকে দুরূদ পড়ার তৌফিক দান করে সবাই বলে আমিন তাই সবাই মুহাব্বতে দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেখানে থাকো যেভাবে থাকো নবীর দুরূদ ছাইরো না নবীর দুরূদ না ছাড়িলে নবীও তোমাকে ছাড়বে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা আমরার মনের বেদনা বোঝাইলে কেহ বোঝে না আই হাই আমরার মনের বেদনা বোঝাইলে কেহ বোঝে না শোনাইলে
কেউ শোনে না, নবী শোনাইলে কেউ শোনে না, শুনেন গো শাহে মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা। সাদাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। সাদাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। একটি কদম রাখার পরে, একটি কদম রাখার পরে আজরাইল তুমি পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমায় কে বলিয়া দিবে গো প্রাণ, মুর্শিদ রয়াসে কুন্দেশে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমায় কে বলিয়া দিবে গো প্রাণ, মুর্শিদ রয়াসে কুন্দেশে। মাশাআল্লাহ। আমি মুর্শিদ সোগী মহারোগী, মুর্শিদ সোগী মহারোগী, গুরি দেশে বিদেশে প্রাণ, মুর্শিদ রয়াসে কুন্দেশে। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ তোর লাইগা রে, মুর্শিদ তোর লাইগা রে, আমার প্রাণ জর জর। তোমার সঙ্গে যাইতাম আমি সাইরা বাড়ি ঘর, মুর্শিদ তোর লাইগা রে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। অপরাণের মুর্শিদ তুমি আমার হয় গো কান্ডারি। মাশাআল্লাহ। তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে, বসাইলাম গঙ্গা তরি। মুর্শিদ আমার হয় গো কান্ডারি। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার খাজা বাবা শুইয়া রইছে গো, খাজা বাবা শুইয়া রইছে গো, আজমিরের জমিনে বাবা গো। আর কি দেখা হবে এই জীবনে বাবা গো।
আর কি দেখা হবে এই জীবনে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই মহেশপুর মোল্লাবাড়ি সাদেক শাহ রহমাতুল্লাহ আলাইহি যুব সংগঠনের উদ্যোগে বার্ষিক ইসালে সওয়াব ও সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ফয়েজ মোহাম্মদ আহমদুল্লাহ মাদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, সবাই বলে আমিন। আজকের যিনি সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ আব্দুল মালেক সাহেব মাদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ সুরে বলে আমিন। আজকের যিনি সহ সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উস্তাজুল উলামা আলহাজ মাওলানা মুফতি হাবিবুর রহমান সাদিকি মাদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, সবাই উচ্চ স্বরে বলে আমিন। মঞ্চ উপবিষ্ট আমার, প্যান্ডেলের ভিতর উপবিষ্ট আমার সুন্নি মুসলমান ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আজকে আমাদের এই মোল্লাবাড়ির ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিকটুকু আল্লাহ দান করেছেন। সবাই শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি সালাম ওই নবী পাকের কদম মুবারকে, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খতিবুল আম্বিয়া, যিনি সাহিবুল মুজিজাত, যিনি সাহিবুল হাউজিল কাউসার, যিনি সাহিবুল মিফতাহুল জান্নাহ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, যিনি সৃষ্টিকুলের মূল, ওই নবী পাকের কদম মুবারকে লক্ষ কোটি সালাম। আমি আজকে চারটি অ্যাঙ্গেলে আলোচনা করব। আল্লাহর ইবাদত, নবীজির মুহাব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত। আলহামদুলিল্লাহ বলে এখনো যারা বাড়ি ঘরে বসে আছেন, আমি অনুরোধ করব, অনুগ্রহ করে আপনারা মাহফিলে চলে আসুন। আল্লাহ এবং তার হাবিবে পাকের মহব্বতে আল্লাহ যেন সবাইকে আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আর উচ্চ সুরে বলে আমিন। আল্লাহর পেয়ারা নবী, আল্লাহর পেয়ারা নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলছেন। কথা বলার এক পর্যায়ে মিশকাত শরীফের হাদিস, সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, তোমাদের কারো বাড়ির পাশে যদি একটি পুকুর থাকে, আর ওই পুকুরে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন, আর উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, কোন ব্যক্তি দৈনিক 5 বার গোসল করার কারণে তার শরীরে যেমন কোনো ময়লা থাকতে পারে না, হে আমার সাহাবীরা শোনো, আমার কোন উম্মত যদি
দৈনিক 5 ওয়াক্ত নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার সারা দিনের সমস্ত গুনাহগুলা আল্লাহ মাফ করে দিবে। আর উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সেই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? আর উচ্চ স্বরে বলুন চাই কি না? নামাজ ইসলামের স্তম্ভ 5টি। 5টি স্তম্ভের মধ্যে প্রথম হলো কালেমা, প্রথম হলো ঈমান। ঈমানের পরে যে আসল কাজ, সেই কাজটি হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, যত ধরনের আমল রয়েছে সমস্ত আমলের পূর্বে যে জিনিসটার প্রায়োরিটি বেশি সেটা হচ্ছে আমার রাসূলের ভালোবাসা, আমার নবীজির মহব্বত। সুবহানাল্লাহ। কারণ কি? আমার নবীর আমলের আগে আমার নবীর মহব্বতের কারণটা কি? আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার শেফা শরীফের মধ্যে লিখেছেন, হুব্বুন নাবিয়্যি হুয়া রূহুল ঈমান। আমি বেশিক্ষণ আলোচনা করব না, মাত্র 1 ঘন্টা। আমার আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হুব্বুন নাবিয়্যি হুয়া রূহুল ঈমান। নবীর মহব্বত, নবীর ভালোবাসা হচ্ছে ঈমানের প্রাণ। ঈমানের প্রাণ। প্রাণ ছাড়া যেমন মানুষের কোনো মূল্য নেই, নবীর প্রেম ছাড়াও আমলের কোনো মূল্য নেই। সুবহানাল্লাহ। সমস্ত আমলের পূর্বে নবীর মহব্বত, নবীর ভালোবাসাটাকে কেন আবশ্যক করা হলো, কেন জরুরি মনে করা হলো? কারণ হলো কোন আমলদারের অন্তরে যদি নবীর ভালোবাসা থাকে, নবীর মহব্বত থাকে, তার ভিতরে কোনো অন্যায় থাকতে পারে না। যার ভিতরে নবীর ভালোবাসা আছে সে মিথ্যা কথা বলতে পারে না। যার ভিতরে সত্যিকারের নবীর ভালোবাসা আছে সে সুদ খেতে পারে না, সে ঘুষ খেতে পারে না, সে কোনো অন্যায় কাজ করতে পারে না। সুবহানাল্লাহ। সেই জন্য বলা হয়েছে হুব্বুন নাবিয়্যি হুয়া রূহুল ঈমান। নবীর মহব্বত হচ্ছে ঈমানের প্রাণ। মূলত নবীর ভালোবাসা, নবীর মহব্বতই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। নামাজ কি ঈমান বলা হয় নাই, রোজা কি ঈমান বলা হয় নাই, কোন আমল কি ঈমান বলা হয় নাই। ঈমান বলা হয়েছে একমাত্র নবীর ভালোবাসাকে, নবীর মহব্বতকে। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসাকে আল্লাহ ঈমান বানিয়েছেন। আল্লাহও আমার নবীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তার নবীকে ভালোবাসেন এবং তার বান্দাদেরকে আমার নবী ভালোবাসা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেমন ভালোবাসেন, তার বন্ধুকে আমার আল্লাহ কেমন ভালোবাসেন। আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করার পরে 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলামুখী হয়ে নামাজ আদায় করেছিলেন। কিন্তু আল্লাহর হাবিবে পাকের মনের মধ্যে একটি ইচ্ছা ছিল, একটি আশা ছিল, যেন হেরেম শরীফকে কিবলা হিসাবে পাওয়া যায়। তিনি মুখে উচ্চারণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মনের আশাটাকে, তার বন্ধুর মনের ইচ্ছাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে রূপ দান করে দিলেন। পবিত্র কোরআন শরীফের আয়াত নাজিল করে দিলেন, বাদনার তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, নিশ্চয় আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি। অবশ্যই অবশ্যই আমি আপনাকে সেই কিবলার দিকে ঘুরিয়ে দেব যেই কিবলাকে আপনি পছন্দ করেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুতরাং এখন থেকে আপনি মসজিদুল হারাম তথা আপনার পছন্দনীয় কিবলার দিকে ফিরে নামাজ আদায় করুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুকে কেমন ভালোবাসেন,
আলোচনাটা সাধারণ মানুষের জন্য একটু কঠিন বিষয় হবে। আল্লাহ তার বন্ধুকে কেমন ভালোবাসেন, আল্লাহর প্যারা নবী বাইতুল, প্রথম মানুষের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন, কিন্তু মুখে বলেন নাই, অন্তরে একটি আশা ইচ্ছা ছিল যে হেরেম শরীফকে যদি আমি কিবলা হিসেবে পেতাম তাহলে ভালো হতো। আল্লাহ পাক তার বন্ধুর মনের ইচ্ছাটাকে পবিত্র কোরআনের আয়াত নাজিল করে বাস্তবে রূপদান করে দিলেন। এই আয়াত দ্বারা প্রমাণ হয় আল্লাহ পাক তার বন্ধুকে কত ভালোবাসেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ভালোবাসা কি, আমার নবীর প্রেম কি জিনিস, মহব্বত কি জিনিস, সুবহানাল্লাহ বলেন। কিতাবের নাম শেফা শরীফ, আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার শেফা শরীফের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। হযরত আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসমা বিনত উমাইস বর্ণনা করেন আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর সাহাবী হযরতে সাহাবা নামক স্থানে যোহরের নামাজ আদায় করলেন। যোহরের নামাজ আদায় করার পরে আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিলেন। আল্লাহর হাবিব আসরের নামাজের পরে আলীকে ডাক দিলেন। হযরত আলী আসলেন। হযরত আলী আসার পরে আল্লাহর নবী হযরত আলীর কোলে মাথা মোবারক রেখে ঘুমিয়ে পড়লেন, কিন্তু তখন হযরত আলী আসরের নামাজটুকু পড়েন নাই। আল্লাহর নবী আলীর কোলে মাথা মোবারক রেখে ঘুমিয়ে পড়লেন। ওইদিকে মাগরিবের নামাজের সময় হয়ে গেল, সূর্য অস্তমিত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী আল্লাহর নবীকে ডাক দিলেন না, নামাজের মাগরিবের নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে যখন জানতে পারলেন হযরত আলী নামাজ পড়তে পারেন নাই, তখন আল্লাহর নবী দোয়া করলেন, দুই হাত তুলে দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, তোমার বান্দা হযরত আলী তোমার নবীর খেদমত করার কারণে আসরের নামাজটুকু পড়তে পারে নাই, সুতরাং তুমি সূর্যকে আবার আসরের জায়গায় নিয়ে আসো। আল্লাহর নবী দোয়া করার পরে হাদিস বর্ণনাকারী রাবী হযরতে আসমা বিনত উমাইস বলেন, আল্লাহর নবী দোয়া করার পরে সূর্য পুনরায় আসরের জায়গায় চলে আসলো এবং সূর্যের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী ওযু করলেন এবং আসরের নামাজ পড়লেন। হযরতে আলী নামাজ পড়ার পরে সূর্য পুনরায় অস্তমিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরতে আলীর কোলে মাথা মুবারক রেখে ঘুমাচ্ছেন। ওইদিকে আসরের নামাজের সময় হয়ে গেল, সময় চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী নবীকে ডাক দিলেন না, নবীকে ডাক দিলেন না। আমরা জানি এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। তাহলে হযরতে আলী আমার নবীকে ডাক দিলেন না, তাহলে কি হযরতে আলী এই মাসালাটা জানতেন না? অবশ্যই জানতেন, যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর আর আলী হচ্ছে ইলমের দরজা। সুবহানাল্লাহ বলেন। যেই আলীকে আল্লাহর হাবিব ইলমের দরজা বলেছেন, সেই আলী এত ইলম থাকার পরেও তিনি আসর আল্লাহর হাবিবকে ডাক দিলেন না, আসরের নামাজটুকু কাজা করে ফেললেন প্রথমে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী চিন্তা করলেন, আমি যদি এখন নামাজ যদি চলে যায় আমি পরবর্তীতে নামাজ পড়তে পারবো, কিন্তু আল্লাহর হাবিবকে যদি এখন আমার কুল থেকে আমি উঠিয়ে দেই তাহলে পরবর্তীতে আমার নবীকে দাওয়াত করেও আমার কুলে বসাতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। অনেক চিন্তা ভাবনার পরে হযরত আলী আল্লাহর নবীকে ডাক দিলেন না, আল্লাহর হাবিবকে তার কুলের মধ্যে রেখে ঘুম পাড়াচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আর উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী শিক্ষা দিয়েছেন,
হযরত আলী আমাদেরকে নবীর প্রেম, নবীর ভালোবাসা শিক্ষা দিয়েছেন। এটাই প্রমাণ করেছেন হযরত আলী। নামাজ ছেড়ে দিয়ে আমার নবীর গোলামি করেছেন, নবীর খেদমত করেছেন। কারণ হলো নামাজের থেকে অনেক মূল্যবান বিষয় হচ্ছে আমার নবীর মহব্বত, আমার নবীর ভালোবাসা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাই সবাই একটু আমার সাথে মহব্বতে একসাথে সুর মিলিয়ে সবাই বলুন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। সবাই একসাথে বলুন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য, আমি ধন্য গো রাসূল। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি গাইব গুণগান তোমার প্রেমিক হয়ে, আমি বাঁচতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি মরতেও চাই তোমার প্রেমিক হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার, আর উচ্চস্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর ভালোবাসা কি জিনিস, আমার নবীর মহব্বত কি জিনিস। আমরা মানুষ নবীর উম্মত হয়ে, আমরা মানুষরাই শুধু নবীকে ভালোবাসে না, জঙ্গলার পশু পাখি পর্যন্ত আমার নবীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আর উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্যার নবী খাইবরের যুদ্ধের সময় গনিমতের মাল হিসাবে আল্লাহর নবী একটি গাদা পেয়েছিল। ওই গাদাটি আল্লাহর নবীর সাথে কথা বলতো। ওই গাদাটি আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো ইয়াজিদ বিন শিহাব, আমার বংশে 60টি গাদা জন্ম নিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার কদম মুবারকে আমার আশা হলো, আপনার কদম মুবারকে আমার আরজি হলো, আপনি আমার উপর আরোহণ করবেন, কেননা আপনি হলেন নবীদের মধ্যে সর্বশেষ নবী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই গাদাটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ইয়াজিদ বিন শিহাব, আমার বংশে 60টি গাদা জন্ম নিয়েছিল, আমার বংশের মধ্যে আমি ছাড়া আর কেউ নাই, আপনার কদম মুবারকে আমার আরজি হলো, আপনি আমার পিঠের উপর আরোহণ করবেন, কেননা আপনি হলেন নবীদের মধ্যে সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। কি আশ্চর্য ঘটনা, একটি গাধা আমার নবীর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। ওই গাধাটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে আমি এক ইহুদির কাছে ছিলাম। ওই ইহুদি আমার পিঠের উপর আরোহণ করার চেষ্টা করত, আমার পিঠের উপর আরোহণ করার ইচ্ছা করত, অনেক চেষ্টা করেছে আমার উপর আরোহণ করার জন্য। আমি তাকে আমার পিঠের উপর আরোহণ করাইনি, আমি তাকে আমার পিঠের উপর ওঠার কোনো সুযোগ দেইনি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিঠকে একমাত্র আপনি রাসূলের জন্য সংরক্ষণ করে রেখেছি। আমার জীবন থাকতে আপনি রাসূলকে ছাড়া অন্য কোনো মানুষকে আমার পিঠের মধ্যে আমি আরোহণ করাতে পারবো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই গাধাটি
আল্লাহর নবীর কাছে আরজ করলো, কান্নাকাটি শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার সারা জীবনের আশা আপনি আমার পিঠে আরোহণ করবেন, আরোহণ করে আমার জীবনকে ধন্য করবেন। আল্লাহর নবী ওই গাধাটিকে কবুল করলেন, ওই গাধাটিকে আল্লাহর নবীর সাথে নিয়ে আসলেন। ওই গাধাটি আল্লাহর নবীর খেদমত করত, আল্লাহর নবীর তাজিম করত, আল্লাহর নবীকে ভালোবাসতো। ওই গাধাটি আল্লাহর নবীর খাদেম হয়ে গেল। আল্লাহর নবী যখন পরবর্তীতে কোন সাহাবীকে ডাকতেন, সাহাবীকে ডাকার জন্য আল্লাহর নবী ওই গাধাটিকে পাঠাতেন। ওই গাধাটি গিয়ে সাহাবীর ঘরের দরজায় ধাক্কা দিতেন। ওই গাধাটি দরজার মধ্যে ধাক্কা দেওয়ার সাথে সাথে সাহাবী বুঝতে পারত আল্লাহর নবী আমাকে ডাকছেন, ডাকার জন্য গাধাকে পাঠিয়েছেন। ওই গাধাটি সাহাবীকে আল্লাহর নবীর কাছে নিয়ে আসতেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ওই গাধাটি এমন ভালোবাসতেন আমার নবীকে, আল্লাহর হাবিব যখন, আল্লাহর হাবিবে পাকের বেসাল শরীফ যখন হয়ে গেল, ইন্তেকাল শরীফ যখন হয়ে গেল, আল্লাহর হাবিব যখন এই পৃথিবীর বুক থেকে পর্দা করলেন, তখন ওই গাধাটি নবীর প্রেমে, নবীর বিচ্ছেদ সহ্য করতে না পেরে একটি কূপের মধ্যে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করলো। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর যারা গোলাম, আমার নবীর যারা আশেক, আমার নবীর আশেকদেরকে, আমার নবীর গোলামদেরকে জংলার পশু পাখি, শ্রীগাল, কুকুর, বাঘ, সিংহ সমস্ত কিছু আমার নবীর গোলামদেরকে তাজিম করে, আমার নবীর গোলামদেরকে সম্মান করে। সুবহানাল্লাহ বলেন। মিশকাত শরীফের হাদিস, আন ইবনুল মুনকাদির আন্না সাফিনাতা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখতা আল জাইশ বিআরদির রুম আও উসরা ফান্তালাকা হারিবান ইয়ালতামিসুল জাইশা ফাইজা হুয়া বিল আসাদ ফাকালা ইয়া আবাল হারিস আনা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মিন আমরি কাইতা ওয়া কাইতা ফাআকবালা আল আসাদ লাহু বাসবাসাতুন হাত্তা কামা ইলা জানবিহি কুল্লামা সামিআ সাওতান হুয়া ইলাইহি সুম্মা আকবালা ইয়ামশি ইলা জানবিহি হাত্তা বালাগাল জাইশা সুম্মা রাজাআল আসাদু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ ইবনে মুনকাদের হতে বর্ণিত, আন্না সাফিনাতা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহর নবীর গোলাম হযরতে সাফিনা রোম সাম্রাজ্যে মুসলিম সৈন্যবাহিনীর কাছে পৌঁছার রাস্তা হারিয়ে ফেলেছিলেন, অথবা কোনো যুদ্ধে বন্দিশালা হতে বের হয়ে সঙ্গীতের উদ্দেশ্যে দৌড়াচ্ছিলেন। আল্লাহর নবীর গোলাম, একটু গভীর মনোযোগ, আল্লাহর নবীর গোলাম হযরতে সাফিনা জংলা দিয়ে দৌড়াচ্ছেন, জঙ্গলের ভেতর দিয়ে আল্লাহর নবীর গোলাম দৌড়াচ্ছেন। দৌড়ানোর সময় হযরতে সাফিনার সামনে একটি বাঘ হাজির হয়ে গেল। বাঘ যখন হাজির হয়ে গেল, হযরতে সাফিনা বলেন, ফাকালা ইয়া আবাল হারিস, হে বাঘ, আনা মাওলা রাসূলিল্লাহ, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর একজন গোলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হে বাঘ, আমি হলাম রাসূলে পাকের একজন গোলাম। সুবহানাল্লাহ বলেন। বাঘ চিৎকার দিয়ে বলেন, বাঘ ডাক দিয়ে বলেন, হে সাফিনা, তুমি আমাকে ভয় পেও না, তুমি সফিনা যেমন আমি, তুমি সফিনা যেমন রাসূলুল্লাহর গোলাম, আমি জংলার বাগো নবীজের একজন গোলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই বাঘটি হযরতে সাফিনার পিছে পিছে হাঁটতে লাগলো, হযরতে সাফিনার পিছে দৌড়াতে লাগলো। আল্লাহর নবীর গোলাম হযরতে সাফিনা তার সৈন্যবাহিনী পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত ওই বাঘটি হযরতে সাফিনাকে পাহারা দিতে লাগলো। হযরতে সাফিনা যখন তার সৈন্যবাহিনীর কাছে পৌঁছে গেল, সুম্মা রাজাল আসাদ, সৈন্যবাহিনী পর্যন্ত পৌঁছে দিয়ে বাঘটি তার আপন জায়গায় জঙ্গলের মধ্যে চলে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাত
জান্নাতে মদিনা নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনা আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী কাসেম বন্টনকারী নবীজির বন্টনে যেন নবীজির বন্টনে যেন আমি অধিক দয়া পাই চলো নবীজির জান্নাতে মদিনা নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় সুবহানাল্লাহ বলেন। যারা নবীর গোলাম যারা নবীর আসে তাদের কোনো চিন্তা নেই, দুনিয়াতেও নেই আখিরাতেও নেই। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক ব্যক্তি আল্লাহর নবীর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবন থেকে আমার সমস্ত ধন সম্পদ, আমার মা বাবা আত্মীয় স্বজন সমস্ত কিছু থেকে এমনকি আমার জানের থেকেও আপনি নবীকে অনেক ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এবং আমার ইন্তেকালের কথা স্মরণ করলাম এবং আমি জানতে পারলাম আপনি জান্নাতে নবীদের সঙ্গে থাকবেন, আর আমি গুনাহগার যদি জান্নাতে প্রবেশ করি আমি আপনার সঙ্গে থাকতে পারবো না, কারণ আমি আপনার থেকে অনেক নিম্ন স্থানে অবস্থান করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহগার যদি জান্নাতে প্রবেশ করি আর আপনি নবী যদি আমার সঙ্গে ওই জান্নাতে না থাকেন তাহলে ওই জান্নাতটা আমার কাছে জাহান্নাম মনে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী ছাড়া জান্নাতে আমি থাকতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন, ও মাইয়ুতিইল্লাহু ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তাহলে সে তাদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন, আর ওই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা হলো মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা হলো নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওয়াস সালিহিন এবং আল্লাহর ওয়ালিগণ, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এবং বন্ধু হিসাবে তারা কতই না উত্তম। এই আয়াতটি নাযিল হওয়ার পরে আল্লাহর নবী ওই ব্যক্তিটিকে ডেকে দরবারে নববীতে আনলেন এবং এই আয়াতটি তেলাওয়াত করে শোনাই দিলেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক, এই পৃথিবীতে যারা নবীর প্রেমে দেওয়ানা, জান্নাতে তারা রাসূলুল্লাহর সঙ্গে একসাথে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক, যারা নবীর গোলাম, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, এই চার শ্রেণীর লোকের সাথে তারা জান্নাতে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উহুদের যুদ্ধের সময় আল্লাহর নবীর দন্ত মুবারক যখন শহীদ হয়ে গেল, আল্লাহর নবীর চেহারা মুবারক থেকে রক্ত মুবারক পড়লো। রক্ত মুবারক যখন পড়লো, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবে পাকের চেহারা মুবারকের সামনে হাত পেতে দিলেন। এক ফোঁটা রক্ত সাহাবায়ে কেরাম মাটির মধ্যে পড়তে দেন নাই। সমস্ত সাহাবায়ে কেরাম হাত পেতে দিলেন। অবশেষে আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্ত মুবারক সংরক্ষণ করার জন্য হযরতে মালিক ইবনে সিনানকে দায়িত্ব দিলেন। হযরতে মালিক ইবনে সিনানকে দায়িত্ব দিলেন। আল্লাহর নবী বললেন, হে মালিক ইবনে সিনান, আমি
তোমাকে নির্দেশ দিলাম, আমি তোমাকে আমানত দিলাম, আমার এই রক্ত মুবারক তুমি এমন জায়গায় সংরক্ষণ করে রাখবে যেন দুনিয়ার কোনো মানুষ সেটার খবর না পায়, দুনিয়ার কোনো মানুষ যেন সেটা দেখতে না পায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে মালিক ইবনে সিনান সমস্ত উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোনো নিরাপদ জায়গা পেলেন না। অনেক চিন্তা ভাবনার পরে মালিক ইবনে সিনান আল্লাহর নবীর রক্ত মুবারক পান করে ফেললেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে পাকে রক্ত মুবারক পান করে ফেললেন। আমরা দুনিয়ার মানুষ, আমাদের যদি কারো শরীর থেকে রক্ত বের হয়, সেই রক্তটা নাপাক। সেই রক্তটা কি? নাপাক। আমাদের কোন মানুষের রক্ত যদি কেউ পান করে তাহলে সেটা হারাম হবে, হারাম। আর আল্লাহর হাবিবে পাকের রক্ত মুবারক পান করে হযরতে মালিক ইবনে সিনান জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিবে পাকের রক্ত মুবারক পুত পবিত্র, এবং আল্লাহর হাবিবে পাকের রক্ত মুবারকও আমার আল্লাহ পাকের নূর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে মালিক ইবনে সিনানকে বললেন, হে মালিক ইবনে সিনান, তুমি আমার রক্ত মুবারক কি করেছো? পরবর্তীতে যখন বললেন, হযরতে মালিক ইবনে সিনান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সমস্ত উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আপনার রক্ত মুবারক রাখার মতো কোনো জায়গা পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, অনেক চিন্তা ভাবনার পরে আপনার রক্ত মুবারক আমি মালিক ইবনে সিনান পান করে ফেলেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মাম্মাসাদামি দামাহু লাম তুসিবহুন নার। হে মালিক ইবনে সিনান, আমি রাসূলের রক্ত মুবারক যার পেটের মধ্যে ঢুকেছে তাকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরতে মালিক ইবনে সিনানকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন। জান্নাতের সার্টিফিকেট সেই দিতে পারে যে জান্নাতের মালিক। কথা বলুন ঠিক কিনা? আর উচ্চ সুরে বলুন ঠিক কিনা? হাদিস এবং কোরআন এবং হাদিস রিসার্চ করে দেখা যায়, আল্লাহ যত সৃষ্টিকুলের খালিক, আমার রাসূলকে আল্লাহ সমস্ত সৃষ্টিকুলের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে যখন আল্লাহর হাবিবে পাকের দন্ত মুবারক শহীদ হয়ে গেল, কাফের মুশরিকরা অপপ্রচার শুরু করে দিল যে আল্লাহর নবী নিজেই শহীদ হয়েছেন, আল্লাহর নবী নিজেই শহীদ বরণ করেছেন। এই খবর যখন সারা মদিনার মধ্যে প্রচার হয়ে গেল, মুসলমানেরা চিন্তিত হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার? আল্লাহর নবী যদি শহীদ হয়ে যায় তাহলে আমাদের বেঁচে থেকে লাভ কি? নারী পুরুষ নির্বিশেষে সবাই উহুদের দিকে দৌড়াচ্ছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, একটি মহিলা ও যার উহুদের ময়দানে ওই মহিলাটির পিতা শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, তার স্বামী শহীদ হয়েছে, ওই মহিলার 2 সন্তান শহীদ হয়েছে। আল্লাহর হাবিবে পাকের সাথে যুদ্ধ করে, মুসলমানদের পক্ষে যুদ্ধ করে শহীদ হয়ে যায়। ওই মহিলাটি উহুদের দিকে দৌড়াচ্ছেন সঠিক খবরটা জানার জন্য, আল্লাহর হাবিব আসলেই শহীদ হয়েছে কিনা। তিনি উহুদের দিকে দৌড়াচ্ছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, ওই মহিলাটি যখন উহুদের দিকে দৌড়াচ্ছেন, কিছুক্ষণ পরে একটি কাফেলার সাথে তার দেখা হয়ে যায়। ওই মহিলাটি কাফেলাকে লক্ষ্য করে বলল, হে আমার ভাইরা, আল্লাহর নবী কেমন আছে? আল্লাহর নবীর খবরটা একটু আমাকে বলো। ওই কাফেলা থেকে একজন বলল, হে মহিলা, এই উহুদের ময়দানে তোমার পিতা শহীদ হয়েছে, এ তোমার ভাই শহীদ হয়েছে, তোমার স্বামী শহীদ হয়েছে, তোমার জন্মদাতা সন্তান শহীদ হয়েছে। ওই মহিলাটি বলল, হে আমার ভাই,
ভাইরা, আমি জানতে চাই না আমার ভাই কেমন আছে, আমি জানতে চাই না আমার পিতা কেমন আছে, আমি জানতে চাই না আমার স্বামী কেমন আছে, আমি জানতে চাই না আমার সন্তান কেমন আছে, আমি শুধু জানতে চাই আমার নূরের নবী কেমন আছে। আরো উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা বলল, হে আমার ভাইরা, আমার স্বামী কেমন আছে আমি জানতে চাই না, আমার ভাই কেমন আছে জানতে চাই না, আমার সন্তান কেমন আছে আমি জানতে চাই না, আমি শুধু একটি খবর জানতে চাই, একটি নিউজ আমার দরকার, আমার নবী কেমন আছেন। সুবহানাল্লাহ। আমাদের যদি কারো বাবা মারা যায়, ভাই মারা যায়, সন্তান মারা যায়, আমাদের কোনো হুঁশ থাকে না। আর ওই নবীর গোলাম মহিলাটি, তার মনে শুধু একটাই কথা, আমার বাবা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে, কোনো দুঃখ নাই, আমার নবী যদি সুস্থ অবস্থায় থাকেন, আমার নবী যদি জীবিত অবস্থায় থাকেন, আমি শান্তিতে থাকবো। সুবহানাল্লাহ। ওই মহিলাটি উহুদের মাঠে চলে গেলেন, উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে গিয়ে যখন দেখতে পারলেন আল্লাহর নবী জীবিত অবস্থায় আছেন, তখন আল্লাহর নবীর কদম মুবারকে মহিলাটি পড়ে যায় আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উহুদের ময়দানে আমার পিতা শহীদ হয়েছেন, আমার ভাই শহীদ হয়েছেন, আমার সন্তান শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আপনি রাসূলুল্লাহকে জীবিত অবস্থায় পেয়ে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি এই পৃথিবীর বুকে কোনো জান্নাতি মহিলাকে দেখতে চাও, তাহলে এই মহিলাটিকে তোমরা দেখে নাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি HD video. লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে হরে পাগল দেওয়ানা, নবীর ইশকে হরে পাগল দেওয়ানা, তোমায় সারা নবী বেহেশতে যাবে না। আল্লাহুম্মা, মহব্বতে পড়ুন সবাই, লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবরে যাব যদি মানুষ দেখি তো, কবরে যাব যদি মানুষ দেখি তো, গরবারে সারিয়া পাগল হইতো। আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রূপার পয়সা কাগজের নোট সেদিন চলবে না, রূপার পয়সা কাগজের নোট সেদিন চলবে না,
সারা সেই নৌকা আতে তুলবে না আল্লাহুম্মা মোহাম্মদে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন আলহামদুলিল্লাহ। আর উচ্চ সুরে বলুন আল্লাহু আকবার। আর উচ্চ সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ইবাদত, নবীজির মহব্বত। এবার আসি আউলিয়া কেরামের সহবত। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। মসনবী শরীফ, যাকে ফার্সি ভাষার কোরআন বলা হয়, মসনবী শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গারতু খাহি হামনিশিনি বা খুদা আউনিশিনি দার হুজুরে আউলিয়া। সুবহানাল্লাহ বলেন। ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর সান্নিধ্যে বসতে চাও তাহলে আউলিয়া কেরামের দরবারে বসে যাও। সুবহানাল্লাহ বলেন। একটু গভীর মনোযোগ। ইমাম জালালউদ্দিন রুমি বলেছেন, গারতু খাহি হামনিশিনি বা খুদা আউনিশিনি দার হুজুরে আউলিয়া। তোমরা যদি আল্লাহর সান্নিধ্যে বসতে চাও তাহলে আউলিয়া কেরামের দরবারে বসে। কার দরবারে? আউলিয়া কেরামের দরবারে। কারণ হলো আউলিয়া কেরামের দরবার হলো আল্লাহর দরবার। কার দরবার? আল্লাহর দরবার। এই কথাটা ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। সারা পৃথিবী সমস্ত ফাজিল, কামিল, অনার্স, মাস্টার্স, এমফিল, ডক্টরেট ডিগ্রি, পিএইচডি যদি একত্রিত করা হয়, ইমাম জালালউদ্দিন রুমির এক ফোঁটা প্রস্রাবের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। আর উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সেই জালালউদ্দিন রুমি বলেন, আল্লাহর দরবারে যদি তোমরা বসতে চাও, আল্লাহর সান্নিধ্যে যদি তোমরা বসতে চাও, তাহলে কার দরবারে বসো? ওলিদের দরবারে। ওলিদের দরবারে বসা আর আল্লাহর দরবারে বসা একই কথা। কারণ আল্লাহর ওলিদের কাছে আল্লাহ পাওয়ার জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার যারা বন্ধু, আমার যারা ওলি, তাদেরকে আমি এমন পাওয়ার দিয়েছি, তাদের মাধ্যমে আমি আল্লাহর যত ক্ষমতা আছে, আমি আল্লাহর যত পাওয়ার আছে, আমার পাওয়ার গুলো আমার ওলিদের মাধ্যমে আমি প্রকাশ করি। সুবহানাল্লাহ। আর উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসে কুদসি, বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াসালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু লাহু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াখুযু বিহি ওয়া রিজলাইহিল্লাযীনা ইয়ামশি বিহিমা ওয়া ইযা সাআলানী লা উতিয়ান্নাহু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নফল ইবাদত করতে করতে আমার কিছু বান্দা আছে, তারা নফল ইবাদতের মাধ্যমে বান্দা থেকে আমার বন্ধু হয়ে যায়। যখন আমার বন্ধু হয়ে যায়, তখন আমি তার কান হয়ে যাই, যেই কান দ্বারা সে শুনে, আমি তার চোখ হয়ে যাই, যেই চোখ দ্বারা সে দেখে, আমি তার হাত হয়ে যাই, যেই হাত দ্বারা সে ধরে, আমি তার পা হয়ে যাই, যেই পা দ্বারা সে চলে। শুধু তাই নয়, ওয়া ইজা সাআলানী লা উতিয়ান্নাহু, যখন সেই বন্ধুটা আমার কাছে কিছু চায়, তখন লা উতিয়ান্নাহু, অবশ্যই 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 আমার বন্ধুটাকে আমি সেই জিনিসটা দিয়ে দেই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে এসেছে, ওয়াল্লাহু হুয়াস সামিউল
বাসীর। আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আল্লাহ সবকিছু দেখেন এবং আল্লাহ সবকিছু শুনেন। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর গুণ। আল্লাহ বলেছেন ওয়াল্লাহু হুয়াস সামিউল বাসীর। আবার বান্দার ক্ষেত্রেও আল্লাহ সামিউন এবং বাসিরুন শব্দ ব্যবহার করেছেন। ফাজাআলনাহু সামিআন বাসিরা, আমি মানুষকে সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ নিজেও সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এবং আল্লাহ বান্দাকেও বলছেন সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা। তাহলে ব্যবধান আছে কিনা? আল্লাহ সবকিছু দেখেন এবং শুনেন, বান্দাও সবকিছু দেখেন এবং শুনেন। ব্যবধান আছে কিনা? আর উচ্চ সুরে বলুন, ব্যবধান আছে কিনা? একটু গভীর মনোযোগ। আল্লাহ সবকিছু দেখেন এবং শুনেন, বান্দাও সবকিছু দেখেন এবং শুনেন। ব্যবধানটা কতটুকু একটু দেখেন। আমরা রেলগাড়ি দিয়ে চলি কিনা? রেলগাড়ি দিয়ে যখন চলি, রেলের অনেকগুলো বগি থাকে, ঠিক কিনা? বগি আছে কিনা? 10টা 15টা 20টা বগি থাকে। তখন বগি, সবগুলো বগি কিন্তু ইঞ্জিনের শক্তিতে চলে, ঠিক কিনা? ইঞ্জিন চলে নিজ শক্তিতে আর বগি চলে ইঞ্জিনের শক্তিতে। উভয়টাই চলমান, ইঞ্জিনও চলমান, বগিও চলমান। ক্ষমতার ক্ষেত্রে ব্যবধান। বগির কোনো চলার ক্ষমতা নাই, চলার ক্ষমতা হচ্ছে ইঞ্জিনের, কিন্তু ইঞ্জিন বগিকে টেনে নিয়ে যায়, সেই জন্য বগি চলে, ঠিক কিনা? ইঞ্জিন চলে নিজ শক্তিতে আর বগি চলে ইঞ্জিনের শক্তিতে। তদ্রুপ ওয়াল্লাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সবকিছু দেখেন এবং শুনেন। আবার বান্দার ক্ষেত্রে বলছেন ফাজআলনাহু সামিআন বাসীরা, বান্দাও সবকিছু দেখেন এবং শুনেন। আল্লাহ সবকিছু দেখেন এবং শুনেন নিজ শক্তিতে, আর বান্দা সবকিছু দেখেন এবং শুনেন আল্লাহর ক্ষমতা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত শক্তিতে। সুবহানাল্লাহ। ব্যবধান আছে কিনা? আল্লাহ সবকিছু দেখেন এবং শুনেন কার শক্তিতে? নিজের শক্তিতে। আর আল্লাহ বান্দাকে সবকিছু দেখার এবং শোনার ক্ষমতা দিয়েছেন, এই জন্য বান্দা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে সবকিছু দেখেন এবং শুনেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কেমন ক্ষমতা আল্লাহ তার বান্দাদেরকে দিয়েছেন, আউলিয়া কেরামদেরকে দিয়েছেন। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে যারা আউলিয়া কেরাম, আমরা ওলির দরবারে যাই কেন? আল্লাহকে পাওয়ার জায়গা হচ্ছে ওলির দরবার, সেজন্য আমরা ওলির দরবারে যাই, ওলির সান্নিধ্যে যাই, ঠিক কিনা? আল্লাহ ওলিদেরকে কেমন ক্ষমতা দিয়েছে, কেমন পাওয়ার দিয়েছে, কুরআন হাদিস একটু রিসার্চ করলে বোঝা যায়। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তার ওলিদেরকে এমন ক্ষমতা দিয়েছে, আল্লাহর ওলি যদি এক প্রান্তে থাকে, পৃথিবীর পূর্বাঞ্চলে যদি আল্লাহর ওলি থাকে আর পশ্চিমাঞ্চলে যদি তার মুরিদ থাকে, আল্লাহর ওলিকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর ওলি তার মুরিদকে পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চল পর্যন্ত দেখতে পারে। সুবহানাল্লাহ। আর উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা দেওয়ার পর আপনাদের বুঝে আসবে। বদরের ময়দানে যখন 70 জন কাফের নিহত হয়ে যায়, 70 জন কাফের নিহত হওয়ার পরে আল্লাহর হাবিবে পাকের নির্দেশে ওই 70 জনকে একটি গর্ত করে ওই গর্তের মধ্যে পুঁতে দেওয়া হয়। ওই গর্তটাকে বলা হয় কালিবে বদর। এই 70 জন কাফেরকে দাফন করার পরে পরবর্তীতে আল্লাহর হাবিব ওই গর্তের পাশ দিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোথাও যাচ্ছেন। সুবহানাল্লাহ বলে যাওয়ার সময় আল্লাহর হাবিব যে 70 জন কাফেরকে মাটির মধ্যে পুঁতে দেওয়া হলো, তাদের প্রত্যেকের নাম ধরে ধরে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 70 জন কাফেরের নাম ধরে ধরে ডাক দিলেন আর বললেন, ইয়া আহলাল কালিব
বিইসাল আশিরাতে কুনতুম কাযাবতুমুনি ওয়া সাদ্দাকানিন নাস। হে গর্তবাসীগণ, তোমাদের বর্তমান জীবন কতই না নিকৃষ্ট। যখন অন্যান্য মানুষের আমাকে সত্য নবী বলে গ্রহণ করেছে, তখন তোমরা আমাকে মিথ্যা মনে করেছো। পাশে দাঁড়ানো ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু গভীর মনোযোগ। পাশেই দাঁড়ানো ছিল হযরত ওমর। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রূহবিহীন লাশের সাথে কিভাবে কথা বলছেন? আপনি মরা মানুষের সাথে কিভাবে কথা বলছেন? মরা মানুষ কি আপনার কথা শুনতে পায় নাকি? আল্লাহর নবী জবাব দিলেন, মা আনতুম বিআসমা মা আকুলু মিনহুম গায়রা আন্নাহুম লা ইস্তাতিউনা আন ইয়ারুদ্দু শাইআন। আমি যা বলছি তোমরা তাদের থেকে বেশি শুনতে পাচ্ছ না, কিন্তু কোনো জবাব দেওয়ার শক্তি তাদের নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, হে উমর, আমি যে কথাগুলো বলছি তোমরা যতটুকু শুনতে পাচ্ছ তার থেকে বেশি শুনতে পাচ্ছে মরা কাফেররা, কিন্তু কোনো জবাব দেওয়ার শক্তি আল্লাহ তাদেরকে দেন নাই। সুবহানাল্লাহ বলুন। এখন বুঝার বিষয়, মরা কাফের মুশরিকরা যদি তাদের মারা যাওয়ার পরেও, মৃত্যু হওয়ার পরেও আল্লাহর হাবিবে পাকের কথা শুনতে পারে, দুনিয়ার মানুষের কথা শুনতে পারে, তাহলে যারা মুসলমান ওলি গাউস কুতুব তারা ইন্তিকালের পরে এই কাফেরদের থেকে, কাফেররা যদি এতগুলো শুনতে পায়, তাহলে যারা মুসলমান ওলি গাউস কুতুব তাদের সেই শক্তি, তাদেরকে শোনার পাওয়ার কি কম হবে না বেশি হবে? আরো জোরে বলেন, কম না বেশি? তাই আল্লাহর ওলিরা যখন ইন্তিকাল করে, ইন্তিকালের আগে এবং ইন্তিকালের পরে আল্লাহর যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলের সমস্ত কিছু তারা দেখতে এবং শুনতে পান। সেই ক্ষমতা আল্লাহ পাক তার বন্ধুদেরকে দিয়েছেন, তার ওলিদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের নাম ইহইয়াউল উলুম, রাইটার হচ্ছেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার ইহইয়াউল উলুমের মধ্যে বলেছেন, ইজা তাজাররাদাতিন নুফুসুল কুদসিয়াতু আনিল আলাইকিল বাদানিয়াতে ইত্তাসালাত ইলাল মালাইল আলা ওয়া তাসিরু ফি আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ হাইসু তাশাউ ওয়া তারা ওয়া তাসমাউল কুল্লাকাল মুশাহিদ। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পবিত্র আত্মাসমূহ যখন ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের সাথে মিশে যায়, তখন তারা আসমান জমিনের সবকিছু দেখতে এবং শুনতে পান। সুবহানাল্লাহ বলেন। জীবিতদের মধ্যে সবকিছু দেখতে এবং শুনতে পান, কিন্তু কোনো জবাব দেওয়ার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু জবাব দেওয়ার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন নাই, তাছাড়া মৃত্যুর পরে মুসলমান যারা ওলি গাউস কুতুব সাধারণ মুমিনরাও সবকিছু দেখতে এবং শুনতে পান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই ক্ষমতা আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে, নেককার বান্দাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের কেমন ক্ষমতা, আল্লাহর ওলিদের কেমন পাওয়ার! হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে একজন বন্ড ফকির আসলো। ওই বন্ড ফকিরের নাম হলো আহমদ জামি। ওই বন্ড ফকিরের নাম কি? আহমদ জামি। ওই আহমদ জামি, সবাই একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আউলিয়া কেরামের কেমন পাওয়ার! আউলিয়া কেরামের শুধু না, আউলিয়া কেরামের দরবারে যে কোন পশু পাখিও যদি আউলিয়া কেরামের দরবারে থাকে, ওই পশু পাখিদেরও আল্লাহ আধ্যাত্মিক পাওয়ার দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আহমদ জামি নামে এক বন্ড ফকির ছিল গাউস পাকের যুগে। এক বন্ড তাপস, সে বাঘের পিঠে সওয়ার হতো, বাঘের পিঠে সওয়ার হতো, এবং তার হাতের মধ্যে একটা সাপ থাকতো, লাঠি স্বরূপ। এই সাপটাকে লাঠি হিসেবে ব্যবহার করত। এই সাপ এবং বাঘকে সে বশ করেছে জাদু দ্বারা। এই জাদু দেখিয়ে ওই বন্ড ফকির আহমদ জামি অনেক ভক্তবৃন্দ তৈরি করে ফেলল জাদুর মাধ্যমে। সে এক এক দিন বাঘের পিঠে সওয়ার হয়ে এক এক দিন এক একজনের বাড়িতে যেত, এবং তার বাঘের খোরাক একটি গরু নিয়ে আসতো। নাউজুবিল্লাহ বলেন। ওই বন্ড ফকির আহমদ জামি একদিন গাউসে পাকের দরবারে গেল। গাউসে পাকের দরবারে গিয়ে গেটের সামনে গিয়ে
ওই বন্ড ফকির তার খাদেমকে পাঠালো, যাও গাউসে পাককে গিয়ে বলো আমার বাগের খোরাক একটি গরু দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলে। ওই বন্ড ফকিরের আহমদ জামির খাদেম গাউসে পাকের কাছে গেল, হে গাউসে পাক, আমার পীর মুর্শিদ জমানার গাউস, জমানার কুতুব আমাকে পাঠিয়েছে তার বাগের খোরাক একটি গরু দেওয়ার জন্য, আপনাকে একটি গরু দেওয়ার জন্য বলেছে। গাউসে পাক বললেন, যাও তোমার পীরের জন্য আমি গরু পাঠিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলুন। গাউসে পাকের খেলা একটু দেখুন। গাউসে পাক কি জিনিস? গাউসে পাক একটি মোটা তাজা গরু, তার পাল থেকে একটি মোটা তাজা গরু, সবচেয়ে মোটা গরুটা তার গাউসে পাকের খাদেমকে দিয়ে পাঠালেন, যাও আহমদ জামির জন্য নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। হুজুরে গাউসে পাক যখন তার গরুকে পাঠালো আহমদ জামির বাগের জন্য, তখন হুজুরে গাউসে পাকের একটি পোষা কুকুর ছিল। কি ছিল? কুকুর। ওই কুকুরটাও গাউসে পাকের গরুর পিছনে পিছনে গেল। সুবহানাল্লাহ বলেন। ওই গাউসে পাকের গরুটা যখন আহমদ জামির কাছে গেল, আহমদ জামির বাঘ গাউসে পাকের গরুটাকে দেখে বাঘের জিহ্বার মধ্যে পানি এসে গেল। ওই বাঘ হুজুরে গাউসে পাকে গরুকে খাওয়ার জন্য যখন আসলো, হুঙ্কার করলো, তখন গাউসে পাকের গরুর পেছনে একটি কি ছিল? কুকুর। যখন দেখলো যে না আহমদ জামির বাঘ গাউসে পাকের কুকুরকে খাওয়ার জন্য আসলো, গাউসে পাকের গরুকে খাওয়ার জন্য আসলো, তখন গাউসে পাকের কুকুরটি হুঙ্কার করে ওই আহমদ জামির বাঘের গলার মধ্যে কামড় দিয়ে ওই টুকরো টুকরো করে আহমদ জামির বাঘটাকে গাউসে পাকের কুকুরটা খেয়ে ফেললো। সুবহানাল্লাহ বলুন। আর উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাকের কুকুর আহমদ জামির বাঘকে খেয়ে ফেললো। এটা কি সাধারণ জিনিস না অসাধারণ জিনিস? গাউসে পাক এই অবস্থা দেখে ভয়ে কাঁপতে লাগলো। সাথে সাথে গাউসে পাকের কদম মুবারকে ওই বন্ড তাপস লুটে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওই আহমদ জামি বন্ড ফকির বলল, ইয়া গাউসে পাক, হে আব্দুল কাদের জিলানী, আমি ভুল করেছি, আমি বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে তওবা করান, আমি মুসলমান, আমাকে তওবা করান, আমি তওবা করে আপনার কাছে মুরিদ হতে চাই। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী আহমদ জামির তওবা কবুল করলেন, আহমদ জামিকে ক্ষমা করে দিলেন এবং আহমদ জামিকে ক্ষমা করে আহমদ জামিকে মুরিদ করে নিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আহমদ জামি গাউসে পাকের কাছে ক্ষমা চেয়ে গাউসে পাকের মুরিদ হয়ে গেলেন। হুজুরে গাউসে পাকের কুকুর আহমদ জামির বাঘকে খাওয়ার পরে পরবর্তীতে হুজুরে গাউসে পাক তার কুকুরকে একটি কি যেন ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে গাউসে পাকের কুকুর ভূমি করলো। ভূমিটা যখন মুখ থেকে বের হয়ে গেল, ওই ভূমিটা একটি জিন্দা বাঘ হয়ে গেল। আর উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। শুধু গাউসে পাক নয়, গাউসে পাকের গোলামি যারা করে তাদেরকে আল্লাহ আধ্যাত্মিক ক্ষমতা, আধ্যাত্মিক পাওয়ার দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই আউলিয়া কেরামের গোলামি করা তৌফিক দান করে সবাই বলে আমিন। আর উচ্চ স্বরে বলে আমিন। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।